ওয়েলকাম টু এসএসসিএন। আপনারা দেখছেন বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি শুধুমাত্র এসএসসিএন এ। আজকে যে ম্যাচের প্রিভিউ নিয়ে আমরা ডিসকাস করতে এসেছি সেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ। এফসি মেদিনীপুর খেলতে নামছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের এগেনস্টে। এসএসসিএন স্টুডিওতে আমি বুলবুলি, আমার সঙ্গে রয়েছেন ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার অর্ণব মণ্ডল এবং দীপঙ্কর রায়। প্রথমেই আমি দীপঙ্করের কাছে আসবো। জয়ন্ত সেনের এফসি মেদিনীপুর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াচ্ছে, দুর্দান্তভাবে কামব্যাক করেছে, কিন্তু লব হাসদা, খুশ হাসদা, তাছাড়া বাপন দে, স্নেহময় ভূমিজ, শগুন সোরেন, এই নামগুলো বিএসএল এর আগে দীপঙ্করের কি জানা ছিল? অবশ্যই না। এই নামগুলো বিএসএল তো এই এক টুর্নামেন্টটা করে খুব ভালো করছে যে এই প্লেয়ারগুলো উঠে আসছে, যেটা কলকাতা লিগে এদেরকে দেখা যায়নি। এই বিএসএল করাতে এদেরকে লোকে চিনতে পারছে, এদের মতো প্লেয়ার, এত ভালো প্লেয়ার আন্ডার-19 যারা আছে খুব ভালো খেলছে। লব হাসদা, কুশ হাসদা, তার এরা দু ভাই, তার মানে আস্তে আস্তে এরা সব, তার মানে আমাদের বড় বড় টিমেরা আছে আমাদের কলকাতার, তারা দেখতে পাচ্ছে যে এদের মতো ভালো প্লেয়ার আছে গ্রামে গঞ্জে, যাদেরকে দেখা যায় না কলকাতা লিগে। এই জন্য বিএসএল তার মানে টুর্নামেন্টটা করে যে এত ভালো হচ্ছে সব প্লেয়ারদের, কেন অফিসিয়ালদেরও, যারা বড় বড় ক্লাবরা আছে। অর্ণব, দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন ছিল বাংলা ফুটবল। বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন তারকা ফুটবলার কিন্তু উঠে এসেছে এবং ভারতকে আরও বেশি গৌরবান্বিত করেছে। এই জিয়াবুল হোসেন, আকাশ মণ্ডল, সৌমিক কোলে, এই নামগুলো যে এইভাবে এসএসসিএন এর মাধ্যমে বা বিএসএল এর মাধ্যমে এখন লোকের প্রত্যেক ঘরে ঘরে ফিরছে, এই ব্যাপারটা একজন প্লেয়ার হিসেবে কেমন লাগছে? ভালো লাগছে অবশ্যই, কারণ আগে ছিল এই প্লেয়ারদের কাছে একমাত্র একটাই লিগ ছিল, সেটা হচ্ছে কলকাতা লিগ। তার বাইরে যেটা শেষ হয়ে গেলে সবাই ভাবতে আমরা কী খেলবো, কারণ বাকি টুর্নামেন্টগুলো বন্ধ ছিল, লিগ হতো না। তারা হয়তো আমরা দেখেছিলাম বাইরে আদার্স যে টুর্নামেন্টগুলো খেলছিল, যেগুলো আমরা খেপ বলে থাকি, তাতে খেলছি। কিন্তু বিএসএল আসার পর তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং বলা যায় যে পরবর্তীকালে যদি এইভাবেই বিএসএল কন্টিনিউ করে, তাহলে একটা বাংলা ফুটবলের জন্য তথা ভারতবর্ষের জন্য সাপ্লাই লাইন হতে পারবে। ব্যারেটো, কোচ জোস রামিরেস ব্যারেটো, সবুজ তোতা, নিজে একজন ভীষণ গ্ল্যামারাস প্লেয়ার, সারা জীবন যত দিন খেলেছেন গ্ল্যামারের ছটায় চারদিক আলোকিত করে রেখেছেন। সেই সঙ্গে গোলকিপার কোচ সংগ্রাম মুখার্জি, ভারতের আরেকজন মোস্ট ডিপেন্ডেবল গোলকিপার। এবং সেই মানুষরা জানেন যে একজন প্লেয়ার তত বড় হয় যত তাড়াতাড়ি প্রচারের আলো তাদের মুখের ওপর পড়ে। কোচ ব্যারেটো এখন 7 ম্যাচ খেলার পর 13 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এই যে প্রচারের আলো বিএসএল, কোচ ব্যারেটো, সংগ্রাম মুখার্জি অ্যাজ আ কোচ, সেই সঙ্গে হাওড়া হুগলিকে একটা নতুন টিম দিয়েছে, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, যেখানে হাওড়া হুগলি দুই জেলার মানুষ নিজের টিমকে সাপোর্ট করছে, মাঠে আসতে পারছে, এতগুলো প্লেয়ার তারা চোখের সামনে আসতে পারছে। বিএসএল এর সাফল্য কি এখানেই লুকিয়ে আছে? একদম, ব্যারাটোর মতো কোচ যেখানে আছে, সংগ্রামের মতো কোচ যেখানে আছে, সে তো লোকে তো আসবেই যে এদের মতো এত বড় প্লেয়ার ছিল আগে, যেহেতু একটা ইন্ডিয়ার নাম করা দুজনই প্লেয়ার, তারা এখন হাওড়া টিমকে কোচিং করাচ্ছে, তাদের নাম আছে। আর কিছু লোকাল ছেলে যারা হাওড়া হুগলিতে থাকে, ওখানকার লোকাল ছেলেরা কলকাতা লিগে হয়তো সেরকমভাবে ডাক কাটতে পারেনি, খেলেনি বড় টিমে, সেই জন্য যেহেতু বিএসএল ওদের সুযোগ দিয়েছে, ওরা জায়গাটা পাচ্ছে, তাদের দেখানোর সুযোগটাও আসছে। এখন সবাই তাদেরকে দেখতে পাচ্ছে, বাড়ি বলো পাড়ার বলো, যেরকম পুরো হোল ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছে, গোটা ইন্ডিয়া দেখতে পাচ্ছে তাদের খেলা। একটা তো ভালো দিক যে এই যা বিএসএল করে যে আমরা যেটা দরকার ছিল বিএসএলে, যে আমাদের সব নতুন নতুন প্লেয়ার আনবো, এটা একদিকে খুব ভালো কাজ করছে বিএসএল। আমি অর্ণব একজন প্লেয়ার হিসেবে জিজ্ঞেস করব, ফুটবলার বা ক্রিকেটার বা হকি প্লেয়ার হিসেবে নয়। আমরা দেখেছি বিভিন্ন ভারতের জাতীয় তারকা ক্রিকেটারদের, যেমন সৌরভ গাঙ্গুলির নাম আমরা শুনেছি, তিনি বিভিন্ন কাউন্টি ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়। এবং এই যে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছোট ছোট অঞ্চল করে একটা কাউন্টি খেলার প্রবণতা রয়েছে, বিদেশেও বিভিন্ন ছোট ছোট ইয়র্কশায়ার রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু বার্সেলোনা এফসির ছোট টিম রয়েছে, সেখানে বিভিন্ন প্লেয়াররা খেলে। কিন্তু ওই বাংলায় জেলা ভিত্তিক কোনো প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল না, অর্থাৎ বাংলার জেলারা কিন্তু কোনো ফেস পাচ্ছিল না যাকে আমরা সাপোর্ট করব। কোচ জয়ন্ত সেন আর একজন গ্ল্যামারাস প্লেয়ার, অ্যাজ আ কোচ, অ্যাজ আ ইয়াং কোচ জয়ন্ত সেনের ওপর ডিপেন্ড করা যায়। এবং মিস্টার ডিপেন্ডেবল জয়ন্ত সেন কিন্তু 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড় করাচ্ছে। দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্ররা খেলছে। বিএসএল একটা বিশাল প্ল্যাটফর্ম দিয়েছে দুই মেদিনীপুরকে নিজেদের টিম
টিমকে সাপোর্ট করার, এই যে বিএসএল এর একটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে একটা আলোড়ন পপুলারিটি, এইটাতে আমি চাইবো যে তুমি আমাদেরকে কিছু বলো। এখানে মেইনলি তুমি যেটা বললে কান্ট্রি ক্রিকেট যেটা ছিল, প্লেয়াররা খেলতো, এটা অফ সিজনে খেলতো যাতে খেলার মধ্যে থাকে। তো আমরা যেটা খেলতাম ডিস্ট্রিক্ট ফুটবল, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, এই ডিস্ট্রিক্ট ফুটবল কন্টিনিউ ছিল, সেটাই কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। আর এটা বন্ধ হয়ে যাওয়ার জন্যই তাই বিএসএল আসার জন্য এই ডিস্ট্রিক্টটা এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা আলোড়নের সৃষ্টি করেছে, এবং ডিস্ট্রিক্টটাকে প্লেয়ারগুলো এবার যে তাদের কাছে খেলার একমাত্র কলকাতা লিগ ছাড়াও বিএসএলটা আসার জন্য তাই আর একটা জায়গা পেলো, হ্যাঁ প্রফেশনালি পেশাদার লিগ তারা খেলতে পারছে, এটা খুব ভালো দিক। এবং জয়ন্তদার কথা বললে, অপরদিকে ব্যারেটো, সংগ্রাম দা, এদের যে কথা বললে, সেগুলি প্লেয়াররাও তো উপকৃত হচ্ছে, কারণ তারা যে এত বছরের ফুটবল অভিজ্ঞতা সেগুলো তারা শেয়ার করতে পারছে, খুব দরকারি কিছু কিছু জিনিস ইনস্ট্রাকশান দিচ্ছে, এটা কি প্লেয়াররা ম্যাচিওর হচ্ছে এবং তারা ডেভেলপড হচ্ছে। এটা যেমন ডিস্ট্রিক্টের জন্য যতটা ভালো, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, প্লেয়াররাও উপকৃত হচ্ছে, এটা অবশেষে বাংলার ফুটবলই উপকৃত হবে এই বিএসএলের জন্য। দীপঙ্করের কাছে আসবো যে বিএসএল কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেটা প্লেয়ারদের শুধুমাত্র অর্থনৈতিক সুরক্ষা বা শুধুমাত্র একটা খেলার মধ্যে থাকার যে কন্টিনিউয়েশন ফিটনেস সেই দিকেই রাখে না, প্লেয়ারদের একজন ভালো কোচ, ভালো ফিজিও, প্রপার কিট এবং তার সঙ্গে প্লেয়ারদের যে ইন্স্যুরেন্স, বিমা, সবটুকু কভার করা হচ্ছে। এই যে প্লেয়ারদের একটা ফুল প্যাকেজের মধ্যে রাখা হচ্ছে এবং তার সঙ্গে তাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, তাদের ব্যাক স্টোরি দেখা যাচ্ছে এসএসসিএনে, তাদের সমস্ত পারফরমেন্স দেখা যাচ্ছে জি বাংলা, সোনার এবং জি5-এ, এবং লোথার ম্যাথিউসের মতন একজন বিশ্ববিখ্যাত ফুটবলার কিন্তু বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এই যে ফুটবলারদের বা ইয়াং স্টারদের, ট্যালেন্টদের যে একটা টোটাল প্যাকেজের মধ্যে রাখা হয়েছে, আমি অর্ণব এবং দীপঙ্কর দুজনের কাছেই জানতে চাইবো এটা একটা প্লেয়ারদের জন্য কতটা ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আই লিগ খেলতাম, তারপর আমরা এখন যেহেতু আইএসএলের কথা বলছি, একটা আধুনিক ফুটবলে এখন প্লেয়াররা অনেক আপডেটেড, এবং আধুনিক ফুটবলে যে প্যাকেজের কথা বললে না, এটা খুবই দরকার। এই জন্য আমি আরও খুশি যে প্লেয়াররা একসাথে থাকছে, 2 দিন 3 দিন ছাড়া একটা ম্যাচের মধ্যে ইনভলভ থাকছে, এবং বর্তমান ফুটবলে যেটা দরকার হয় একটা প্লেয়ারের নিজস্ব একটা ফিটনেস ট্রেনার থাকুক, একটা সিস্টেমের মধ্যে থাকা, যেটা কিন্তু এই পেশাদারি লিগ আসার ফলে প্লেয়াররা উপকৃত হচ্ছে, এটা খুব দরকার। দীপঙ্কর। হ্যাঁ, একদম ঠিক বলেছে অর্ণব, যেটা বলেছে যে সবাই একসাথে থাকছে, ভালো জায়গায় থাকছে, ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, ভালো ফিজিও পাচ্ছে। এটা হচ্ছে কখন পায়, যারা আইএসএলে যারা খেলে থাকে তারা পায়। এখন বিএসএলের মতো লিগে যে এত ভালো ট্রিটমেন্ট পাচ্ছে পুরো আইএসএলের মতো, এটা তো প্লেয়ারদের পক্ষে ভালোই। যারা আইএসএল খেলেনি এখনও অবধি তারা হয়তো জানে না যে আইএসএলে কীরকম ট্রিটমেন্ট, তারা শুনেছে, কিন্তু এখন যেহেতু বিএসএল হওয়াতে এরকম ট্রিটমেন্ট পাচ্ছে, তারা বুঝতে পারছে যে আমরা কোন জায়গাটা বিলং করছি। আর আস্তে আস্তে তেমন আমাদের বলছে যে আরও ইমপ্রুভ করার জন্য নিশ্চয়ই এই একটা যে প্ল্যাটফর্ম যে আরও ইমপ্রুভ করতে পারবে তারা। ফুটবল এগোচ্ছে, বাংলার ফুটবল এগোচ্ছে, বিএসএল এর হাত ধরে এগোচ্ছে। এবার আসি প্রি ম্যাচ অ্যানালিসিস প্রসঙ্গে। ফুটবলে কোনো গ্রামার হয় না, যে টিম সেদিন যে 11 মাঠে দুর্দান্ত খেলবে, সেই দিন সেই মাঠ সেই জয় তাদের। তাই এফসি মেদিনীপুর ভার্সেস হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের ম্যাচের রেজাল্ট কি হবে তার জন্য দেখতে হবে আজকের ম্যাচ। দেখতে থাকুন।